ভুল স্বীকার করার মানসিকতা দেখান। থ্যাংক ইউ, প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না। নিজেকে কখনো বড় করে প্রকাশ করতে যাবেন না, এতে আপনি ছোট হবেন। কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। পর্নে আসক্ত হবেন না। পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনারও নিন্দা করে। গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন, শতকরা ৮০% সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না। না বলতে ভয় পাবেন না। স্ত্রীর কারণে বাবা মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না। স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাটা জীবন পস্তাতে পারেন। রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্কে মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে, তা জীবন থেকে দ্রুত মুছে ফেলবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। কতটা কাছাকাছি? অকারণে শত্রু বাড়াবেন না। কখনোই কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল বুঝবে, ধাক্কা খাবে, তারপর এক সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন। টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না। যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না। কিছু জায়গায়, কিছু ক্ষেত্রে চুপ থাকাটা ভালো। চুপ থাকো। চুপ থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব বলারও কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে। তবে চুপ থাকার মানে এই নয় যে আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন, বরং এটি আমাদের অভিজ্ঞতার প্রতিফলন। কিছু কিছু অনুভূতি শুধুই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে। তবুও চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়, কিছু কিছু সময় বলাটাও জরুরি।